কিছুদিনের মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম কিন্তু ঘোষণা হয়ে যাবে। যত সম্ভব মনে হচ্ছে জানুয়ারির প্রথম উইকেই পরীক্ষা হবে। ইতিমধ্যে সরকার নোটিফিকেশন জারি করে সিলেবাসের আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আচ্ছা, এই নতুন সিলেবাস অনুযায়ী কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো খুব ভালো করে পড়লে আমরা এই সুখের চাকরিটা পেতে পারি, বাড়ির কাছে চাকরি পাবো, নিজের পছন্দের স্কুলে চাকরি পাবো এবং সর্বোপরি খুব সুখের চাকরি, স্যালারিও খুব ভালো, তো কোন টপিকগুলো পড়লে খুব সহজে পেয়ে যাবো, চলো সেগুলোই আজকে জানবো নতুন সিলেবাস অনুযায়ী। প্রথমে একটু আমরা আগে দেখে নেব যে এই এসএসসির তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবং সিলেবাস চেঞ্জ করে সিলেবাসের সব প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। তো গ্রুপ সি এর ক্ষেত্রে আমি যারা জানো না তাদেরকে একটু জানিয়ে দিই, গ্রুপ সি এর ক্ষেত্রে 60 পরীক্ষা হচ্ছিল। এবার সেখানে আগে জিকে থেকে 30 নাম্বার থাকতো, এখন জিকে থেকে 20 করে দিয়েছে। আগে রিজনিং ছিল না, এখন রিজনিং এ 10 নাম্বার দিয়েছে। ইংলিশ ছিল, ইংরাজিতে 10 নাম্বার রেখেছে। ম্যাথ সাবজেক্টটাকে নতুন দেয়নি, আগেও ছিল, ম্যাথে 20 দিয়েছে। টোটাল তোমার 60 হচ্ছে পরীক্ষা। এবার গ্রুপ ডি এর ক্ষেত্রেও আমরা তাই দেখব, সিলেবাসের চেঞ্জ হয়েছে। গ্রুপ ডিতে আমাদের 40-এ পরীক্ষা ছিল, 40-এই আছে। জিকে থেকে 20 নাম্বারই থাকছে। জিকের পর আমরা দেখব কি না, রিজনিং থেকে থাকছে 10, আর এখানে ইংরেজিটা নেই, এখানে ম্যাথ থেকে থাকছে 10। তাহলে আমরা 40 নাম্বার পেয়ে যাচ্ছি। চলো আমরা দেখে নিই কোন টপিকগুলো আমরা খুব ভালো করে পড়বো, যেহেতু রিজনিং অ্যাড হয়েছে, কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে, কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে দেখে নিই। দেখো, যদি সিলেবাসের ক্ষেত্রে দেখো, জিকের সিলেবাসটা সবার আগে ভালো করে নজর দিতে হবে, কারণ জিকেতে কিন্তু স্কোর করাটা একটু টাফের হয়ে যায়। প্রথমে বলেছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, মানে পুরো ইতিহাস এবং ভূগোলটাই পড়তে হবে। কোন কোনগুলো পড়বে আমি বলে দিচ্ছি। তারপরে তোমাকে বলেছে কি, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে পলিটি সাবজেক্টটাকে পড়তে হবে। আচ্ছা, এরপরে নতুন একটা জিনিস দিয়েছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, মানে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন যে পলিসিগুলো অ্যাড হয়, সেই পলিসিগুলোকে ডিটেলসে জানতে হবে, সেখান থেকেও প্রশ্ন তুলে দেবে। দেখো, তুমি স্কুলে চাকরি করছো, তো এই পলিসিগুলো না জানলে হবে না, তো সেই জায়গাতে এই বিষয়গুলোকে এক্সট্রা করে অ্যাড অন করতে হবে। এছাড়া তোমাকে যে বিষয়গুলো আরো জানতে হবে, জেন্ডার অ্যাওয়ারনেস। স্কুলে যাচ্ছ, ছেলে আর মেয়ে আলাদা আলাদা না, নতুন শিক্ষার নিয়ম অনুযায়ী ছেলে আর মেয়েকে তুমি আলাদা করতে পারো না, জেন্ডার ইকুয়ালিটি করা যাবে না, সবাইকে কি করতে হবে, সমানভাবে, ঠিক আছে, রাখতে হবে। তো সুতরাং জেনারেল বা জেন্ডার অ্যাওয়ারনেস বিষয়টা কি, রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, সেই বিষয়গুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। এছাড়া আর কি কি, হ্যাঁ, শিক্ষার খাতে নতুন নতুন শিক্ষাবর্ষে কি কি অ্যাড হয়েছে, সেই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এর সাথে সাথে কম্পিউটার সাবজেক্টটাকেও অ্যাড করেছে, এনভায়রনমেন্ট, এটাও তো পড়তে হবেই। এর সাথে সাথে কারেন্ট যে ঘটনাগুলো ঘটছে, কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত কিন্তু করেছে। এর সাথে সাথে স্পোর্টস, কি কি খেলা হচ্ছে না হচ্ছে সেগুলো। আর এছাড়া সায়েন্সের কিছু কিছু পার্ট একটু তোমাকে দেখে রাখতে হবে, কোন কোনগুলো পড়তে হবে আমি সব বলবো, তবে জিকের পার্টটা তো অনেকটা বড়, কোন কোন বিষয়গুলো পড়বে ধরে ধরে বলছি। তার আগে যেগুলো ছোট ছোট বিষয় সেগুলো আগে বলবো, যেমন রিজনিংটাকে আগে বলবো, আর কাকে না, ইংরাজিটাকে আগে বলবো। দেখো, ইংরাজির ক্ষেত্রে প্রথমে বলি, ইংরাজিতে 10 নাম্বার থাকছে। তো এই 10 নাম্বারে খুব ভালো করে যা যা দিয়েছে সেগুলো তো পড়বেই। যেমন দেখো, এখানে দিয়েছে প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো তো পড়তেই হবে গ্রামারের অংশে। এর সাথে সাথে আমি বলবো সিনো অ্যান্টো যেটা দিয়েছে খুব ভালো করে পড়ো। আমরা জানি ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এগুলোকেও দেখে রাখো, এগুলোকেও অ্যাড অন করে রাখো, কারণ পরীক্ষায় দিতে পারে। স্পেলিং চেক খুব গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি, দেখো ভোকাবুলারির মধ্যে তুমি অ্যাড অন করতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। ইডম দেখতে পারো, মানে বাগধারা। এছাড়া ফেজাল ভার্ব, এগুলোকে তুমি এই যে ভোকাবুলারির মধ্যে কিন্তু অ্যাড অন করতে পারো, যেটা দেয়নি, খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে যেতে হবে। আমি আবার তোমাদেরকে বলছি কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ, বাগধারা, ইডম এবং ফেজাল ভার্ব অ্যাড করে তোমরা নাও। এছাড়া স্পেলিং টেস্ট, কোন বানানটা ভুল কোন বানানটা ঠিক, এটা তো জানতেই হবে, সিলেবাসেও দিয়েছে। এছাড়া সেন্টেন্স স্ট্রাকচার, এর মধ্যে না অনেক কিছু পড়ে, সিম্পল থেকে কমপ্লেক্স, ঠিক আছে। এই যে বিষয়গুলো, জটিল বাক্য, সরল বাক্য, মিশ্র বাক্য, এগুলোকে বোঝা, এগুলোকে বুঝে কারেক্ট করা, মূলত এই বিষয়গুলোকেই তোমাকে এর মধ্যে করতে হবে, যেটা আমাদের রূপম স্যার আমাদের গ্রুপ সি আর ডি এর কোর্সে
ডিতে তো নেই, গ্রুপ সি এর কোর্সে খুব ভালোভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। তো এই বিষয়গুলোকেই পড়ো, এর বাইরে বেশি কিছু পড়তে চেও না। গ্রামারের প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল পড়বে, তার সাথে সাথে ভয়েস ন্যারেশন চেঞ্জও কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। সিনুয়ান্টো তো পড়তেই হবে, মানে হচ্ছে সমার্থক বিপরীতার্থক শব্দ। ভোকাবুলারি, যত ভোকাবুলারি সম্ভব নিয়ে নিও। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, বাগধারা, ফ্রেজাল ভার্ব দেখে রেখো। স্পেলিং যাতে মিস্টেক না হয়, স্পেলিংগুলোকে কারেক্ট করার নিয়মগুলো স্যারের ক্লাস থেকে দেখে নেবে। এবং এর সাথে সাথে সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যা যা রয়েছে সব করে ফেলতে হবে। এগুলো করলেই মোটামুটি তুমি 10 থেকে 8 নয়তো তুলে আনতেই পারবে। চলো এরপরে আমরা চলে আসবো রিজনিং সাবজেক্টটার কাছে। দেখো রিজনিং সাবজেক্ট থেকে তো 10 নাম্বার আসছে, তবে পড়বো কি কি গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য। দেখো যেটা স্যার বলছেন সেটা, মানে স্যারের যেহেতু অভিজ্ঞতা অনেক, তোমরা জানো প্রত্যেকে ঋতুব্রত স্যারকে, তো স্যারের নলেজ থেকে স্যার বলছেন যে এগুলোর বাইরে কিছু দেবে না। দেখো প্রথমে স্যার বললেন পাজল আছে, ম্যাচিং রয়েছে, এছাড়া পজিশন দেখতে পাচ্ছ, ট্রু অ্যান্ড ফলস রয়েছে, এছাড়া তোমরা দেখো পিকচারাল সিরিজ অ্যান্ড কি আছে সিকোয়েন্স, এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে। এবং ক্লাসিফিকেশন, সিমিলার, ওয়ার্ড আউট, 4 অপশন, এই যে বিষয়গুলো এগুলো ভালো করে পড়বে। ব্লাড রিলেশন খুব ভালো করে পড়বে। আচ্ছা স্যার আরেকটা জিনিস যেটা বলেছে সেটা হচ্ছে প্রপোর্শন, সেখান থেকে স্যার বলেছে যদি প্রশ্ন খুব সহজ হয়ে থাকে তাহলে তোমরা এইটা দেখে যেতে পারো, আর প্রশ্ন যদি একটু কঠিনের দিকে হয় তাহলে এই বিষয়টাকে একটু দেখতে পারো। মোটামুটি এই কটা করে যাও, যেহেতু 10 নাম্বার, এর বাইরে আমার মনে হয় না কিছু থাকবে। তো এগুলোই খুব ভালো করে পড়ো, হাতে যে কদিন সময় আছে এর বেশি পড়তে হবে না। তাহলে ইংরেজি হয়ে গেল 10 নম্বরে কি কি পড়ছি, রিজনিং হয়ে গেল 10 নম্বরে কি কি পড়ছি, বাকি থাকলো কি ম্যাথ। দেখো ম্যাথের ক্ষেত্রে আমার মনে হয় সুজন স্যার এই নিয়ে ভিডিও নিয়ে আসবেন। তবুও যেহেতু এলসিএম এসসিএম প্রত্যেকে জানো, লসাগু গসাগু, সিম্পলিফিকেশন, সরল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, এগুলো না যে কোনো পরীক্ষায় জায়গা থেকে প্রশ্ন দিয়ে দেয়। অ্যাভারেজ, পার্সেন্টেজ, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, আর সিম্পল ইন্টারেন্স, এই জায়গাগুলো না সব এক্সামে কমন, খুব 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 গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় এই জায়গাগুলোই খুব ভালো করে করো, বারবার প্র্যাকটিস করো। আমাদের কোর্স রয়েছে, সুজন স্যারের ক্লাস রয়েছে, এর বাইরে কিছু থাকবে না। এবার মেন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জিকের পার্ট, যেটাকে আমি ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, যেহেতু 10টা সাবজেক্ট, একটু সময় ধরো, ধৈর্য ধরো, সব বলছি বিষয়গুলোকে। আচ্ছা এরপরে বলি, যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভাবছো তৈরি হবে, বা ভাবছো যে আমি যে কদিন আছে কুইক একটা কোনো ব্যাচে ভর্তি হতে চাই যেখানে পুরো সিলেবাস কমপ্লিট, দেখো এত তাড়াতাড়ি তো সিলেবাস কমপ্লিট করানো সম্ভব নয়, তবে আমাদের সিলেবাস কমপ্লিট রয়েছে, যদি কেউ চাও যুক্ত হয়ে যেতে পারো। আর ঠিক সিমিলারলি এরকম একটা ভিডিও করেছিলাম আমি পুলিশের এক্সামের আগে, তো সেখান থেকে হুবহু যে টপিকগুলো বলেছি ওর বাইরে একটা টপিক থেকে প্রশ্ন আসেনি। আমি হয়তো কিছুদিন পরেই একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর জন্য, যে টপিকগুলো বলেছি, যে টপিকে ক্লাস দিয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এমসিকিউ ছাড়া কনসেপ্টে বেশি জোর দিই, যে কনসেপ্টগুলো পড়িয়েছি দেখবে নদীর ভিডিও পরপর করে দিয়েছি, সেখান থেকেই প্রশ্ন, ওই কনসেপ্ট থেকেই প্রশ্ন তুলে তুলে দিয়েছে। তো শুধু নদী না, আরও বিভিন্ন টপিক থেকে জিকে থেকে প্রশ্ন দিয়েছে। তো আমি এটাই বলবো যে বেসিকটা খুব ভালো করে পড়ে নাও, তাহলে দেখবে সমস্ত প্রশ্ন তোমাদের হাতের মুঠোয় থাকবে। আচ্ছা তাহলে আমাদের ম্যাথ হয়ে গেল, রিজনিং হয়ে গেল, ইংরেজি হয়ে গেল, এই কটা টপিক তুমি ভালো করে পড়ে নাও, এর মধ্যে থেকেই ঘুরে ফিরে আসবে। তবে এরপরে চলে যাব আমরা যে পার্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের সব থেকে হিউজ পার্ট, সেটা হচ্ছে জিকের পার্ট, যেটা আমরা বলতে পারি একটা বিশাল সমুদ্র, মানে শেষ হওয়ার নাম নেয় না, একদম শেষ হওয়ার নাম নেয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো জিকেতে যেহেতু 10টা সাবজেক্ট, মনে রাখবে 10টা সাবজেক্ট। সবার প্রথমে যদি তুমি একটু রাজ্যের পরীক্ষাগুলো দেখো, স্ট্যাটিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, স্ট্যাটিক জিকেটাকে প্রথমে রাখবে, তারপরে তুমি হিস্ট্রিকে রাখবে, হিস্ট্রি পড়বে, তারপরে তুমি জিওগ্রাফি পড়ো, তারপরে তুমি পলিটি এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা সমান তালে তাল মিলিয়ে দেখতে পারো। এবং যেহেতু এই এক্সামে কম্পিউটারও আসবে, তো কম্পিউটারটাকেও একটু তুমি দেখে রাখতে পারো। ব্যাস এই কটা সাবজেক্ট পড়ো, তাহলেই হয়ে যাবে। অনেকেই বলবে দিদি সায়েন্স পড়বো না, না সায়েন্স পড়ার খুব একটা দরকার নেই, এই জায়গায় সায়েন্স থেকে খুব একটা প্রশ্ন আসবে না, তবে 2-1টা টপিক, যেমন ভিটামিনের টপিক, রক্তের টপিক, এগুলো একটু দেখে রাখতে পারো, কে কি আবিষ্কার করেছে, এই টপিকগুলো দেখে রাখতে পারো, তাহলে আমার মনে হয় কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু থাকবে না। চলো আমরা দেখে নেব 3টে সাবজেক্ট,
যেমন স্ট্যাটিক থেকে কি পড়বো, হিস্ট্রি থেকে কি পড়বো, আর জিওগ্রাফি থেকে কি পড়বো। এই তিনটে সাবজেক্ট থেকে যা বলছি ওর বাইরে একটা টপিক থেকেও প্রশ্ন আসবে না। তোমার কাজ হবে এই টপিকগুলোকে গুলে জল করা। দেখে নাও। দেখো, জিকের প্রিভিয়াস ইয়ার যেগুলো আমি ঘেটেছি, পিএসসির এক্সাম বলো, তুমি আমাদের কলকাতা পুলিশের, ডাব্লিউবিপির, রেল, জেল পুলিশের প্রশ্নপত্র বলো না কেন, সবেতেই দেখা যাচ্ছে স্ট্যাটিক থেকে বেশি প্রশ্ন দিচ্ছে। এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডির প্রশ্নপত্র স্ট্যাটিকের সংখ্যা কিন্তু বেশি ছিল। তো স্ট্যাটিক থেকে কোন টপিকগুলো আমরা খুব ভালো করে বা বেশি করে পড়তে পারি, যেখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো। দেখো, তুমি নোবেল পুরস্কার, মানে পুরস্কারের যা আছে, সে নোবেল পুরস্কার হোক, ভারতরত্ন হোক, যা যা পুরস্কার আছে ভাই সব করে ফেলো, ওখান থেকে তুমি তো 1 নাম্বার পাচ্ছই। তারপরে কোন ডেটে কোন দিবস, কোন ডেটে কোন বিশেষ দিন থাকে, সেই দিনগুলো পড়তে হবে, পরীক্ষায় প্রশ্ন দেবে। তুমি রাজ্য রাজধানী, এটাও খুব ভালো করে পড়বে, মুদ্রা ভালো করে পড়বে, তুমি নৃত্য ভালো করে পড়বে, ট্রফি ভালো করে পড়বে, খেলা ভালো করে পড়বে। আরেকটা লিখে নাও, উৎসব, কোন রাজ্যের কি উৎসব, সেখান থেকেও পরীক্ষায় প্রচুর প্রশ্ন দিচ্ছে এবং তোমাদেরকেও দেবে। আচ্ছা, প্রথম স্থানকে অধিকার করেছে কোন পোস্টে পুরো বিশ্বের মধ্যে প্রথম স্থানকে, এই টপিকটা পড়বে। বাউন্ডারি লাইন, ছদ্মনাম, বুকস এবং অথর। তুমি স্ট্যাটিকের মধ্যে এই টপিকগুলোই পড়ো। আমি তোমাদের সামনে দেখিয়ে দেব কিভাবে ওয়েস্ট বেঙ্গল সরকার যাই পরীক্ষা নিক না কেন এই টপিকগুলোই রিপিট করতে থাকে বারবার। সুতরাং তুমি যদি পরীক্ষার আর যে কটা দিন বাকি রয়েছে এই টপিকগুলোকে না পুরো চুলচেরা বিশ্লেষণ করে ফেলো, আর এর যত এমসিকিউ আছে সব কভার করে ফেলো, তাহলে আমার মনে হয় না যে তুমি এই জিকের স্ট্যাটিক পোর্শন থেকে ফুল স্কোর থেকে 1 নাম্বারও বাদ যাবে। তো এই টপিকগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এরপরে যদি ইতিহাসের কাছে চলে আসি, স্ট্যাটিকের পর সব থেকে বেশি প্রশ্ন ইতিহাস থেকে দেবে। আচ্ছা, ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাসটা খুব ভালো করে পড়বে। সেখানে জাতীয় কংগ্রেসের অধিবেশন হোক, গান্ধীজি হোক, নেতাজি হোক, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হোক, ভাইসরয় হোক, ঠিক আছে, এই জায়গাগুলো আমরা ভাইসরয় পড়বো, আমরা বিভিন্ন গভর্নর যারা ছিল, ঠিক আছে, সেই গভর্নর, ভাইসরয়, এই জায়গাগুলো পড়বো। এর সাথে সাথে আমরা মহাবিদ্রোহ, যে বিদ্রোহ হয়েছিল, সাঁওতাল মুন্ডা হো, এই বিদ্রোহগুলোকেও একটু ভালো করে নজর বুলাবো। দেখো, ইতিহাসের তো 3টে পার্ট রয়েছে, একটা রয়েছে প্রাচীন, একটা মধ্য, একটা আধুনিক। তো আধুনিকের মধ্যে এই কটা টপিককেই তুমি খুব ভালো করে পড়াশুনো করো, তাহলে আধুনিক থেকে এইগুলোই তুমি পেয়ে যাবে। এরপরে যদি তুমি চলে আসো মধ্যকালীন ভারতের ইতিহাস, সেখানে মুসলিম আক্রমণ কবে হয়েছিল এই বিষয়টাকেও একটু দেখে নেবে, মুসলিমরা কিভাবে ভারতে এলো। তারপরে মুঘল সাম্রাজ্যে আকবর, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, এদের সময়কালটা, এদের শাসনকাল, এদের বাস্তুকলা, এদের প্রশাসন কিভাবে কি করেছিল একটু দেখে রাখতে হবে ভাই, কারণ প্রশ্ন দিয়ে দিতে পারে এখান থেকে। তাহলে মধ্যকালীন ইতিহাস থেকে আমরা শুধুমাত্র এই কটা বিষয়ই পড়ছি। আর আমরা একদম প্রাচীন ভারতের ইতিহাস থেকে পড়ব জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং তার সাথে সাথে সিন্ধু সভ্যতা আর মহাজনপদ। ব্যাস, এই কটা টপিক ইতিহাস এবং স্ট্যাটিক থেকে পড়ব। আমরা দেখব বেশিরভাগ প্রশ্ন আমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছি। ভূগোলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল খুব ভালো করে পড়ব, গ্রহ ভালো করে পড়ব, কোথায় কোন রেখা গেছে, কোথায় দাঘিমা রেখা, কোথায় মূলমধ্য রেখা, কোথায় নিরক্ষরেখা, সেগুলো একটু ভালো করে জানবো। ভারতের পর্বত এবং পৃথিবীর বিভিন্ন পর্বত নিয়ে একটু আলোচনা করে রাখবে। নদী, শিলা, কয়লা, শস্য, মালভূমি, এই টপিকগুলোকে খুব ভালো করে পড়ো এবং একটা টপিক এমনভাবে পড়ো না যাতে এখান থেকে যা যা প্রশ্ন হয় সব তোমার হাতের মুঠোয় থাকে। এই কটা টপিকই তোমার রিপিট হবে, আর কিছু রিপিট হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি 1 বছরের, মানে 2024 থেকে 2025-এর যা যা হয়েছে ভাই, তুমি সেটাকেই রিপিট করতে পারো। যা হয়েছে সেটা পড়ো। রিসেন্টলি আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতলো ওমেন্সরা, সেটা খুব ভালো করে পড়ো। আর নোবেল পুরস্কার ভারত ভালো করে পড়ো। এরপরে চলে যাই, আমাদের 3টে সাবজেক্ট দেখা হয়ে গেল, এরপরে চলে যাব পলিটি এবং আমরা দেখব কম্পিউটার। দেখো, পলিটির ক্ষেত্রে আমরা কি পড়বো, আর্টিকেল পড়বো। দেখো, এটা গ্রুপ সি বা WBSSC-র গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য, আর তার সাথে সাথে কলকাতা পুলিশের জন্য সেম জিনিস আমরা দেখব। আর্টিকেল ভালো করে পড়তে হবে, তার সাথে
বিভিন্ন ধরনের তপশিলি যে জাতিগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বো, সংবিধান রচনার ইতিহাস জানবো, মৌলিক অধিকারটা খুব ভালো করে জানতে হবে, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমরা দেখব রাজ্যপাল, ঠিক আছে, এই বিষয়গুলোকে দেখে নেব। তার সাথে সাথে পঞ্চায়েত ব্যবস্থা এবং সংবিধান সংশোধনী, ঠিক আছে, একটু পার্লামেন্টটাও দেখে রাখবো। যদি এগুলোকে মোটামুটি দেখে রাখতে পারি এর বাইরে প্রশ্ন আসে না। তো এগুলোকেই খুব ভালোভাবে বিদেশ স্যার তোমাদেরকে করিয়ে দিয়েছে, কোর্সে করিয়ে দিয়েছে, আমার মনে হয় না এর বাইরে কিছু থাকবে। এবার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা সেই ব্রিটিশ আমলে হয়েছে, তারপরে আর হয়নি, সিলেবাসও চেঞ্জ হয়েছে। দেখা যাক, আমার মনে হয় না যে এই টপিকগুলোর বাইরে কিছু প্রশ্ন থাকবে, পরীক্ষার পর তোমরা মিলিয়ে নিতে পারো। এরপরে কম্পিউটার যেহেতু সাবজেক্টটা আমাদের আছে, সেহেতু আমরা কম্পিউটারের ইতিহাস জানবো, হার্ডওয়্যার সফটওয়্যার এই দুটো পড়ে যাব, মাইক্রোসফট অফিস পড়ে যাব, এর সাথে সাথে কিছু শর্টকাট থাকে, এর ফুল ফর্ম কি সেটা একটু দেখে নেব, এবং ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেট সম্বন্ধেও কিছু বিষয় আমরা জেনে যাব। এগুলো করলেই হয়ে যাবে। এবং তার সাথে সাথে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, স্কুলের বিভিন্ন যে রুলসগুলো রয়েছে, এই যে জেন্ডার নিয়ে কথা বলছি, জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডারের সমস্ত বিষয়গুলো নিয়ে একটু জেনে যেতে হবে। তাহলে ওখান থেকে আমরা মনে হয় না যে 60-এ খুব কম হলে 55-র কম পেতে পারি, কারণ এই টপিকগুলোর বাইরে কিছু হয় না, এই টপিকগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে। দেখো, ইংরেজি দেখলাম যে কটা টপিক, সব স্যারেদের মন্তব্য, বা তুমি বলতে পারো ইয়োর স্টাডির যে স্যারেরা রয়েছে, রূপম স্যারেরা রয়েছে, এতদিন ধরে স্যার অভিজ্ঞ, স্যার বলছেন এবং সমস্ত পরীক্ষার ডাটা, ওয়েস্ট বেঙ্গলে যা যা পরীক্ষা হয়েছে সেই ডাটা থেকে যা দিলাম, স্যার বললে ওর বাইরে কিছু আসবে না। দ্বিতীয়ত, রিজনিং এর ক্ষেত্রেও স্যার বললো 10 নাম্বার, এই টপিকগুলো করে গেলেই এনাফ ইজ এনাফ। ম্যাথের ক্ষেত্রেও সুজন স্যার দেখে নিয়েছে যে এই টপিকগুলো করো, এর বাইরে দরকার নেই কিছু করার, টপিক পেলে এর মধ্যেই পাবে। এরপরে জিকের ক্ষেত্রে তোমরা জানো, ভালো করে প্রমাণ পেয়েছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় যা যা টপিক বলেছিলাম একটাও বাইরে আসেনি। এবারও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও জিকের ক্ষেত্রে 20 নাম্বার পেতে গেলে যে টপিকগুলো বললাম, প্রথমে স্ট্যাটিক ভালো করে পড়ে নাও যে টপিকগুলো বললাম, দ্বিতীয়ত হিস্ট্রি পড়ো যে টপিকগুলো বললাম, তৃতীয়ত জিওগ্রাফি পড়ো যে টপিকগুলো বলে দিয়েছি। এরপরে পলিটি, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা বলিনি, বলছি 1 থেকে 2 বছরের, মূলত 1 বছরের, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি খুব একটা আমার মনে হয় না টাফ লেভেলে যাবে, তবে ওই 1 থেকে 1.5 বছর তুমি যদি একটু দেখে যেতে পারো এনাফ ইজ এনাফ, এর বাইরে আর কিছু আসে না। তো এই ছিল নতুন সিলেবাস অনুযায়ী কোন টপিকগুলোকে তুমি কিভাবে পড়বে গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য। আমার মনে হয় এই টপিকগুলো ভালো করে পড়ো, যে কদিন পরীক্ষার বাকি রয়েছে, জানুয়ারির প্রথমেই পরীক্ষা হবে, যেহেতু 21 তারিখে আমাদের রয়েছে কলকাতা পুলিশের এক্সাম, তার পরে পরেই ডেট ফেলে দেবে। তো আমার মনে হয় জানুয়ারির প্রথম সপ্তাহতেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, আর যেহেতু এপ্রিলে ভোট, সেহেতু প্রত্যেকে বলছি তৈরি হয়ে যাও, কারণ তার আগেই আমার মনে হয় জয়েনিং হয়ে যাবে, যেহেতু অর্ডার রয়েছে কোর্টের। তো সেই হিসাবে সবাই তৈরি হও, এই টপিকগুলোই এখন রিভিশন করো, রিকল করো, বারবার এক কথা বলছি, যত রিভিশন করবে, যত রিকল করবে, আর প্রচুর পরিমাণে মক টেস্ট দাও, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু আসবে না। পরীক্ষার পরে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে, হ্যাঁ ম্যাডাম আপনি যা বলেছেন এর বাইরে একটাও আসেনি। তো প্রত্যেককে বলবো এগুলো খুব ভালো করে পড়ো, এর বাইরে কিছুই আসবে না। আজকের ভিডিও এত দূরই।